পিনাকি ইলিয়াস বিলিয়ন জিনিয়াস তাদের কন্টেন্ট গুলো দেখলে বোঝা যায় আওয়ামী লীগকে খাইয়া দিল ঠান্ডা মাথায়। পিনাকি ইলিয়াস বিলিয়ন জিনিয়াস তাদের কন্টেন্ট গুলো দেখলে বোঝা যায় আওয়ামী লীগকে খাইয়া দিল ঠান্ডা মাথায়। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। স্বপ্ন ইয়াসমিন বুবলির স্যাবলামু স্বভাবটা মনে হয় যাবেই না। তিনি যেখানে যাচ্ছেন শুধু স্যাবলামুই করে যাচ্ছেন। তিনি গতকালকে উত্তরা একটা ব্র্যান্ডের আউটলেট উদ্বোধনে এসেছিলেন, তাকে হায়ার করে নিয়ে আসা হয়েছে। সেইখানে তিনি আবারও শাকিব খানের নামে স্যাবলামু করলেন। কেমন স্যাবলামু করলেন? তিনি বরবাদ এই হবে, বরবাদ ওই করবে, বরবাদ সব বরবাদ করে দিবে শাকিব খানের ছবি। এই বেটি, এই বেটি, শাকিব খানের সিনেমা বরবাদ করবে না কি করবে এটার জন্য শাকিবের দর্শকরা রয়েছে না। বরবাদ তো নতুন করে আসে নাই, এটা 1 বছর ধরে শুট হচ্ছে। এটা 1 বছর ধরে জানে বরবাদ রোজা ঈদে আসতেছে। তোমার একটা ছবি আসতেছে জঙ্গি, হ্যাঁ সেইটার তো 12টা বাবা দিলা। আমি জানি আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে বলে দিচ্ছি আমি, যে জঙ্গির যে প্রযোজক, জঙ্গির যে পরিচালক, জঙ্গির যে টিম, স্বপ্ন বুবলি রেখে দেশে তারা মামলাও করতে পারে। আগে জঙ্গিটা রিলিজ করতে দেন খালি, কারণ সে তার নিজের ছবি প্রমোশন বাদ দিয়া সে সাকিবের ছবি প্রমোশনে ডাকছে। এটা এমনি এমনি আসে না কিন্তু, কারণ অবিশ্বাস অফিসিয়ালি বরবাদের প্রমোশনে যুক্ত হয়েছে, এখন তারও ছ্যাবলামো করতে হবে। আর সামনে তো ঈদ, ঈদ আসলেই তার সাকিব প্রীতি বাইরা যায়। কারণ গত বছর ঈদের আগে সাকিব প্রীতি করে সাকিবের পকেট থেকে 12 লাখ টাকা খসাই দিয়েছিল। এইবার ওই দান্দাই আছে ম্যাডাম। মানে আপনাকে যখনই আমি চিন্তা করি যে না বুবলিকে আর কিছু বলবো না, তখনই আপনি কিছু না বলবে কেন, আপনাকে নিয়ে কেউ কিছু বলবে না কেন, আপনি সেই জায়গাটা তৈরি করে দেন। সাকিবের ছবি আসতেছে বরবাদ, সাকিবের এই হচ্ছে সেই হচ্ছে, আপনার তো কথা বলার দরকার কি? আপনার কি সাকিবের বরবাদের প্রমোশন নিয়ে আসছিল কালকে এখানে? আপনাকে আসছে যে ব্র্যান্ডের আউটলেটের উদ্বোধনে, আপনি সেই ব্র্যান্ড সম্পর্কে সেটা সম্পর্কে কথা বলবেন। আপনি আপনার সিনেমা প্রমোশন করবেন। আপনার তো সিনেমার এই মুহূর্তে এই পর্যন্ত 4টা ছবি থেকে আপনি বাদ করেছেন। আপনার সামনে যারা আপনাকে নিয়ে কাজ করবে ভাবছে, তারাও আপনাকে বাদ দিবে। কারণ হচ্ছে ও বিশ্বাস এই মতো সিনেমা কাজ করছে না, সে সাকিবের সম্পর্কে কথা বললে ক্ষতি হচ্ছে না। কিন্তু আপনি একটা সিনেমা অলরেডি নায়িকা, যে সিনেমা ঈদের মুক্তি অপেক্ষায় সিরিয়ালে রয়েছে, আপনি সেই সিনেমা কথা বাদ দিয়ে সাকিবের বরবাদ নিয়ে কথা বলছেন, স্যাপলামো করছেন। এগুলো কেন করছেন? কারণ হচ্ছে পয়সা খসানোর জন্য। এর আগে 12 লাখ লুট করছেন, এবার তো কিছু লুট করতে হবে নাকি? হ্যাঁ,